বাংলাদেশের মানুষ ভারতে বসে রয়েছে। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই কাঁটাতারের বেড়া। ভারত আর বাংলাদেশের একই পুকুর, একই সাথে পানি। বাংলাদেশ থেকেই দেখা গিয়েছিল ভারতের একটি বিএসএফদের গাড়ি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমার সামনেই হচ্ছে ভারতের একটি গ্রাম ও বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া। আর এই হচ্ছে সীমান্ত পিলার, যেটি ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, 980 নাম্বার সীমান্ত পিলার হচ্ছে এটি। আর এদিকটাতেই কিন্তু বিডি 1947 সালেই ভারত আর বাংলাদেশ ভাগাভাগি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমার পিছনেই হচ্ছে বাংলাদেশের গ্রাম। এই বরাবরই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে ভারতের গ্রামটা দেখাতে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এটি হচ্ছে বাংলাদেশের গ্রাম। আর এই ফসলগুলো যে দেখছেন, এই ফসলগুলো হচ্ছে বাংলাদেশের, অর্থাৎ এ হচ্ছে বর্ডার পিলার। আর আমি দাঁড়িয়ে আছি ভারত আর বাংলাদেশের জিরো লাইনটে। এ হচ্ছে বিডি, আর পিলারের এপাশেই হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, এদিকেই কিন্তু ইন্ডিয়া, আর এই সামনেই কিন্তু বরাবরই কাঁটাতারের বেড়া ও ভারতের গ্রামটা রয়েছে। আমি একটু জুম করলে আপনারা দেখতে পারবেন ভারতের গ্রাম, আর দেখা যাচ্ছিল কাঁটাতারের বেড়া। এইটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এইখানে যেমন কাঁটাতারের বেড়া রয়েছে, তেমনি কিন্তু সীমান্ত পিলার ও ভারতের গ্রামটাও দেখা যাচ্ছিল এই জিরো পয়েন্ট, অর্থাৎ সীমান্ত পিলারের কাছ থেকে। এদিকেই হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে সীমান্ত পিলার আর ভারত আর বাংলাদেশ, এদিকেই হচ্ছে ভারতের সীমান্ত আর এদিকে হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর আমি হেঁটে যাচ্ছি দুটি দেশের জিরো পয়েন্ট দিয়ে। এখন আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে ভারতের একটি গ্রাম। ওই যে দেখুন বন্ধুরা, এই বাড়িগুলো হচ্ছে ভারতের বাড়ি। আর ওই যে দেখা যাচ্ছে দুটি দেশের কাঁটাতারের বেড়া, যেটি ভারত আর বাংলাদেশকেই আলাদা করে দিয়েছে শুধু কাঁটাতারের বেড়া। কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু অদ্ভুত সীমান্ত রয়েছে। ওই যে দেখুন বন্ধুরা, বরাবরই দেখা যাচ্ছিল কাঁটাতারের বেড়া। আর এখানে একটা বিএসএফ থাকার কারণে আমি জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে জুম করে এই কাঁটাতারের বেড়াটা দেখানোর চেষ্টা করছিলাম। বন্ধুরা, এই সীমান্তটা হচ্ছে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কাঠগিরি নামে একটি গ্রামে। আমি যাচ্ছিলাম জিরো লাইন দিয়ে। আমার এদিকে হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া, আর আমার সামনে হচ্ছে বাংলাদেশের গ্রাম। এই যে এই দিকটাতেই কিন্তু বাংলাদেশের গ্রাম। এইখানে আসার পরে এত সুন্দর একটি দৃশ্য দেখতে পারবো, যেটা আমার জানা ছিল না। এই দেখুন বন্ধুরা, এ হচ্ছে সীমান্ত পিলার। এই যে সীমান্ত পিলার। তবে বন্ধুরা দেখুন, দুইটি দেশের পানি কিন্তু একই জায়গায়। এই যে দুইটি দেশের পানি হচ্ছে একই জায়গায় মিলিত হয়ে গেছে। আর এই হচ্ছে বর্ডার পিলার, এদিকেই হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। আমি যদি একটু জুম করে দেখাই, ওই যে দেখুন বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল, আর দেখা যাচ্ছিল ভারতের সেই গ্রামটা। তবে সব থেকে ভালো লাগে যখন আমরা এই সীমান্ত পিলারের কাছে আসি, ভারতের মানুষগুলো যখন চলাচল করে। ওই যে একটি গেটও কিন্তু এইখানে ছিল। আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে। বন্ধুরা, এই কুড়িগ্রাম জেলাতে এমনই কিছু অদ্ভুত সীমান্ত রয়েছে, যেগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর কোথাও বা এমনও খোলামেলা সীমান্ত রয়েছে, যে সীমান্তগুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এ হচ্ছে ইন্ডিয়া, এটাই কিন্তু ইন্ডিয়া। আর আমি যাচ্ছি হলো দুটি দেশের জিরো পয়েন্টে, অর্থাৎ ভারত আর বাংলাদেশের জিরো লাইন দিয়ে যাচ্ছি। আর আপনাদেরকে এই সীমান্তটা দেখানোর চেষ্টা করব, যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই কুড়িগ্রাম জেলাতে এমনও খোলামেলা সীমান্ত রয়েছে, তবে এইটা কিন্তু কোনো খোলামেলা সীমান্ত নয়। এই যে দেখুন বন্ধুরা, বরাবরই হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া। এই যে দেখুন দেখা যাচ্ছে, আর ওই যে ভারতের লাইটগুলো দেখা যাচ্ছিল। এই যে আবাদি জমি, অর্থাৎ ফসলগুলো দেখছেন, এগুলি হচ্ছে ভারতের নাগরিকদের।
আপনারা জানেন কাঁটাতারের বেড়ার 150 গজ ভিতরে যে জমিগুলো থাকে এই জমিগুলোই হচ্ছে ভারতের মানুষদের। তারাই আসে, তারাই আবার আবাদ মৌসুম করে তাদের গেট দিয়ে আবার ভিতরে নিয়ে যায়। আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে এইখানে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত পিলার ছিল। এই যে এদিকে হচ্ছে ইন্ডিয়া, এই যে ইন্ডিয়া কিন্তু লেখা ছিল, এটা কিন্তু ভিন্ন ধরনের একটি সীমান্ত। আর এই সামনেই কিন্তু বরাবরই হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়া, এমনকি এখানে একটি বিএসএফদের টং আর একটি ব্রিজ ছিল, যেই ব্রিজ দিয়ে ভারতের নাগরিক ও বিএসএফরা চলাচল করে। এইখানেও কিন্তু একটি ক্যাম্প ছিল ভারতের বিএসএফদের। ওই যে বন্ধুরা দেখা যাচ্ছে বরাবর কাঁটাতারের বেড়া আর লাইট, আর এই যে দেখুন বিএসএফদের একটি টং, আর এ হচ্ছে বর্ডার পিলার, যেটি ভারত আর বাংলাদেশকে অবাধেই ভাগাভাগি করে দিয়েছে। পিলারের এদিকটাতেই হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি ভারত আর বাংলাদেশের জিরো লাইনটে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুইটি দেশ কিভাবে ভাগাভাগি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে সীমান্ত পিলার। এর পাশেই কিন্তু আরেকটা সীমান্ত পিলার ছিল, এটা কিন্তু আঁকাবাঁকা একটি সীমান্ত। এই যে দেখুন আমার সামনেই কিন্তু আরেকটি সীমান্ত পিলার দেখা যাচ্ছিল, আর আমি যাচ্ছি ভারত আর বাংলাদেশের জিরো লাইন দিয়ে, এই যে সীমান্ত পিলার। তবে সীমান্ত পিলার যেমনই হোক না কেন ভারত আর বাংলাদেশকে ভাগাভাগি করে দিয়েছে। এই যে দেখুন এদিকটাতেই হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ আমি কিন্তু এখন জিরো লাইনটে দাঁড়িয়ে রয়েছি। পিলারের এপাশেই হচ্ছে বিডি। এই যে দেখুন বন্ধুরা, এপাশেই হচ্ছে বিডি, অর্থাৎ এই সুপারি বাগানটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি জায়গা জমি, আর এ হচ্ছে 0 পয়েন্ট। এই বরাবর হচ্ছে ভারতের কাঁটাতারের বেড়াটা। আমি যদি এখন আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনারা দেখতে পারবেন বরাবর কাঁটাতারের বেড়া আর বিএসএফদের একটি ছোট্ট টহল দেওয়ার রুম। তো বন্ধুরা, এই সীমান্তটা ঘুরতে ঘুরতেই ভারতের একটি বিএসএফদের গাড়ি কিন্তু যাচ্ছে। ওই যে দেখুন বন্ধুরা, ভারতের বিএসএফদের গাড়ি যাচ্ছে, যেটি জিরো লাইন থেকেই দেখা যাচ্ছিল। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে এমনই একটি অদ্ভুত সীমান্ত, যেই সীমান্তের 0 পয়েন্ট থেকেই ভারতের বিএসএফ আর ভারতের বিএসএফদের গাড়ি, এমনকি ভারতের নাগরিকদেরও দেখা যায়। এ হচ্ছে বর্ডার পিলার। বর্ডার পিলারের কাছেই বাংলাদেশের মানুষ ভারতে বসে রয়েছে। এই যে দেখুন বন্ধুরা, আর এই সামনেই হচ্ছে ভারতের জায়গা জমি ও কাঁটাতারের বেড়াটা। একটু জুম করলেই আপনারা দেখতে পারবেন এইখানে একটি ব্রিজ রয়েছিল, যে ব্রিজটা বাংলাদেশের জিরো লাইন থেকে দেখা গেছিল। তো বন্ধুরা, এইখানে আরেকটি বড় সীমান্ত পিলারও ছিল। আঁকাবাঁকা সীমান্ত হওয়ার কারণে ছোট বড় বেশ কয়েকটি সীমান্ত দ্বারা এই সীমান্তকে দেখানো হয়েছে। এইদিকেই কিন্তু ইন্ডিয়া। এই যে দেখুন বন্ধুরা, 940 নাম্বার সীমান্ত পিলার, আর এ পাশেই হচ্ছে ইন্ডিয়া, আর এই সামনের দিকটাতেই হচ্ছে বাংলাদেশের গ্রাম। ওই যে বন্ধুরা দেখা যাচ্ছিল বাংলাদেশের বরাবরই গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে ভারতের কাঁটাতারের বেড়া সহ সীমান্ত পিলার আর বিএসএফদের ক্যাম্প, এমনকি এইখানে আসার পরে বিএসএফ এর একটি গাড়ি গিয়েছিল এই রাস্তা দিয়ে, আর ওই যে দেখুন বন্ধুরা বিএসএফদের একটি ক্যাম্প দেখা যাচ্ছিল এই জায়গা থেকে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আমি জানি না এই সীমান্তবর্তী গ্রামটা আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভারত আর বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম নিয়ে। সকলেই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।